নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো 6 কেজি ওজনের কাতলা মাছের পেটি। এই দেখুন, একদম পুরো 6 কেজি ওজনের কাতলা মাছের পেটি নিয়ে চলে এসেছি। আর এই দেখুন, একদম পুরো তেলযুক্ত পেটি, দেখেছেন? খেতে যা লাগবে না, একদম পুরো ফাটাফাটি। এই দেখুন, একদম পুরো চর্বি হয়ে গেছে। আজকে এই পেটির, কাতলা মাছের এই পেটির বানাবো কোরমা, আর তার সাথে থাকবে আমাদের ক্ষেতের বাঁধাকপি দিয়ে ডাল রান্না। দুটো রেসিপি কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর এই পেটিটা খেতে যা লাগবে বন্ধুরা, একদম পুরো ফাটাফাটি। কোরমা করলে না দারুণ জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি, কাতলা মাছের পেটির কোরমা, আর তার সাথে একদম বাঁধাকপি দিয়ে ডাল রান্না। এই কাতলা মাছের পেটিটা আমি এবার কেটে নেব। এই আঁশটা ছাড়িয়ে নেবো এবার। দেখি বিড়াল এসে ম্যাও ম্যাও করছে। আঁশগুলো দেখুন বন্ধুরা, এক একটা 1 টাকার কয়েন, বিশাল বড় বড় আঁশ। সবার প্রথমে জিরাটা একটু ভেজে নেব। এই যে জিরাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে অল্প করে। আজকে মুসুর ডাল দিয়ে রান্না করব বাঁধাকপি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। তেল দিয়ে ডালটাকে আগে একটু ভেজে নেব। যেভাবে রান্না করছি বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাঁধাকপি, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আঁশটা ছাড়ানো হয়ে গেছে। বাবা, এ তো বিশাল শক্ত কাটা। এই যে ডালটা ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ডালটা সিদ্ধ করে নেব। ভাজা জিরে বেটে নেব। চলুন বন্ধুরা, বাঁধাকপি তুলে আনি। আজকে ছোট বাঁধাকপি তুলবো। এই দেখুন টাইট হয়েছে কিরকম। আজকে ক্ষেতের বাঁধাকপিতে ডাল জমে যাবে একদম। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নেব।
বাঁধাকপিটা একদম বলের মতো দেখুন, কিন্তু বিরাট টাইট। এই দেখুন একদম ফাঁকা নেই কোথাও। একদম তো কচি, বলো মা? একদম কচি, ডালের সাথে একদম মিশে যাবে আজকে। একদম জিরি জিরি করে কেটে দেবো। চাল মগজ বেটে নেব। ঢাকনা খুলবো এবার। এই দেখুন বন্ধুরা, ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ঘেটে দেবো ভালো করে। এই যে ডালটা একদম ভালো করে আমি ঘেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের উপরে দিয়ে দেবো হিং ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ, আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। আজকে বাঁধাকপি দিয়ে ডাল রান্না হচ্ছে। বাঁধাকপির অনেক রেসিপি এই বছর করেছি আমরা, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আজকে বানাচ্ছি বাঁধাকপি দিয়ে ডাল। এটা একটা নিরামিষ রেসিপি, অসাধারণ একটা রেসিপি। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার আগে উপর থেকে টমেটো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু একদম গলে গেছে, বুঝেছেন? ভালো করে এরকম বাঁধাকপিটা আগে কষিয়ে নিতে হবে। সিদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এই যে ডালের সাথে ভালো করে বাঁধাকপিটা একদম মিশিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিলাম, এরকম থাক। এবার এই ডালটাকে ফুটতে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু বাঁধাকপি দিয়ে ডাল রান্না একদম হয়ে এসছে। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি। ডালের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে কিন্তু এটা একটা দারুণ রেসিপি। আর আমি মুসুর ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন, কারণ নিরামিষ খেলে অনেকে মুসুর ডাল খায় না, সেজন্য বললাম। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু এটা দারুণ লাগে। এই দেখুন ডাল আমাদের একদম হয়ে গেছে, একদম এইরকম হবে। তো এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে তেল দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নেবো। কোরমা বানাতে গেলে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে ভেজে নিতে হয়, ভেজে সেটাকে বেটে নিতে হয়, তবেই কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজটাকে হালকা মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি নিয়েছি, আদা, রসুন, এগুলো আর একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। এই যে ভালো করে একদম সবকিছু ভেজে নিয়েছি। তো এবার আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে ঠান্ডা করে এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। লবণ দিয়ে দেবো, হলুদ, ভালো করে মাছে লবণ হলুদ
মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছ ভেজে নেবো। জ্যান্ত মাছের পেটি এরকম সবসময় একটু উল্টে দিতে হয়, তা না হলে কিন্তু বেঁচে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই দেখুন বন্ধুরা, আমি একটা পেটি খেতে হবে একদম পুরো শান্তি। বানাবো কাতলা মাছের পেটির কোরমা, শুধু দেখতে হবে। প্রত্যেকটা পেটি এরকম উল্টে পাল্টে দিতে হবে। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। তেলের উপর চিনি দিয়ে দেবো কালারের জন্য, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা কালার আসবে তেলের উপরে যদি দেন। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করে নিয়েছি, যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার এইটাকে একটু কষিয়ে নিতে হবে। কোরমা বানাতে গেলে কিন্তু এরকম তেলের উপর একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে এটা খুব সুন্দর একটা কালার আসে। তো সেই জন্যই আমি দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে টক দই নিয়ে নিয়েছি, ফেটানো টক দইটা এবার দিয়ে দেবো। ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, চাল মগজ বাটা, মশলা ধোয়া জল, লবণ, সবকিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে একদম কষাতে হবে যতক্ষণ না তেল না ছাড়ে। মশলা থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। আর মশলাটা কিন্তু আমার একদম ভালো করে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। জল দিয়ে দেবো এবার। আর কিন্তু জল দেওয়া যাবে না, এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। এদিকে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি। এইভাবে মাছ দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম কাতলা মাছের পেটির কোরমা রান্না হয়ে যাবে। আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। গরম মশলা, জায়ফলের টুকরা জয়ত্রী নিয়েছি, বেটে নেবো। কোরমায় কিন্তু একটু জায়ফল জয়ত্রী দিতেই হবে। এই মশলাটা দিলে কোরমাটা যা লাগবে বন্ধুরা কি বলবো সে আর। এবার ঢাকনা খুলবো। এই দেখুন আমাদের কাতলা মাছের পেটির কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেটে রাখা গরম মশলা উপর থেকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি উপর থেকে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেভাবে কাতলা মাছ রান্না হয় একদম সেইভাবেই বানালাম আজকে। বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। তো এবার নামিয়ে নেবো। আর এই যে ঝোলটা দেখছেন না, এই ঝোলটা কিন্তু একটু টেনে যাবে। এবার আমি নামিয়ে নেবো, চা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আমি আর মা খেতে বসে গিয়েছি। একদম বাঁধাকপি দিয়ে ডাল রান্না হয়েছে, আর তার সাথে রয়েছে একদম পুরো কাতলা মাছের পেটির কোরমা। খাওয়া যাক এবার।
বাঁধাকপি দিয়ে মুসুর ডাল। একদম পুরো ফাটাফাটি, মানে ডালটা যা হয়েছে একদম পুরো সুপার। বাড়িতে যতবার বানিয়েছি মুগ ডাল দিয়ে বানিয়েছি, তো আমি ভাবলাম আজকে একটু মুসুর ডাল দিয়ে বানানো যাক। তো মুসুর ডাল দিয়েও একদম পুরো সুপার। দেখি এবার মা কি বলে খেয়ে। কেমন লাগছে আজকে মুসুর ডাল দিয়ে? দারুণ ডাল হয়েছে, একদম ফাটাফাটি ডাল হয়েছে। এরকম একটা ডাল থাকলে আর কিছু লাগে না বন্ধুরা, একদম দারুণ। আর কিছু লাগে না। ওদিকে রয়েছে আবার কাতলা মাছের কোরমা, একদম পুরো দারুণ রেসিপি। একদম এ ক্লাস, একদম ফাটাফাটি রেসিপি। এবার খাবো কাতলা মাছের পেটি। গ্রেভিটা দেখুন বন্ধুরা, বিয়ে বাড়িতে যেরকম কাতলা মাছের কোরমা বানায় একদম পুরো সেই রকমই হয়েছে। একদম পুরো ফ্লেভারটা সেরকমই লাগছে। সেন্টটা যে জায়ফল জয়িত্রী দিয়েছিলাম, বেটে দিয়েছিলাম, সেই জন্য দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। মাছটা এবার খাবো। এইরকম বড় ধরনের কাতলা মাছের পেটি, এর যে কি স্বাদ বন্ধুরা, কি বলবো আর। একদম সেন্টটা যা বেরোচ্ছে, বিয়ে বাড়ি সেন্ট বেরোচ্ছে। কেমন আছে? জয়পাল জয়ত্রীর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ। মাছটা তো অসাধারণ টেস্ট। কেমন আছে গ্রেভিটা? কেমন হয়েছে? দারুণ দারুণ, গ্রেভিটাও যেমন আর মাছটাও টেস্ট, একদম জ্যান্ত কাতলা মাছের পেটি। এই দেখুন বন্ধুরা, সাদা কেমন ধপধপ করছে, দেখেছেন? এরকম জ্যান্ত মাছের পেটি বেশি টেস্ট লাগবে। সেই মাছের কোরমা ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন দুটো রেসিপি কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেনে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও কী কী নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।